নমস্কার বন্ধুরা, কাঙালের ঠাকুর ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব হচ্ছে অম্বুবাচী। এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানান কাহিনী। অম্বুবাচী বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতী বলেও পরিচিত। ভারতবর্ষের একাধিক স্থানে অম্বুবাচী উৎসব রজ উৎসব নামেও পালিত হয়। আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো 2025 সালের অম্বুবাচীর পূর্ণাঙ্গ সময়সূচি, অম্বুবাচী কখন শুরু এবং কখন শেষ, অম্বুবাচী উৎসবের পেছনের পৌরাণিক ব্যাখ্যা কী রয়েছে, এদিন কামাখ্যা মন্দিরে তন্ত্র সাধনার প্রভাব কতটা রয়েছে, অম্বুবাচীর ধর্মীয় মাহাত্ম্য কী রয়েছে, কোন কোন কাজ অম্বুবাচীর দিনে ভুলেও করবেন না, এদিন কি কি নিয়ম মেনে চলবেন, সবটাই জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন আপডেট পেতে। অম্বুবাচী শুরুর পর 3 দিন ধরে চলে এই উৎসব। আজকের এই অম্বুবাচীর পূর্ণাঙ্গ সময়সূচি জানাবো বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে এবং গুপ্ত প্রেস পঞ্জিকা অনুসারে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে অম্বুবাচী শুরু হবে 22শে জুন 2025, বাংলা 7ই আষাঢ় 1432 রবিবার সকাল 6:10। অম্বুবাচী শেষ হবে 25শে জুন 2025, বাংলা 10ই আষাঢ় 1432 বুধবার সন্ধ্যা 6:10। গুপ্ত প্রেস পঞ্জিকা অনুসারে অম্বুবাচী শুরু হবে 22শে জুন 2025, বাংলা 7ই আষাঢ় 1432 রবিবার দুপুর 2:56। অম্বুবাচী শেষ হবে 25শে জুন 2025, বাংলা 10ই আষাঢ় 1432 বুধবার রাত্রি 3:19। অম্বুবাচী উৎসবের পেছনের পৌরাণিক ব্যাখ্যা। অম্বুবাচী মূলত দেবী কামাখ্যার ঋতুময়ী হওয়ার সময়কে কেন্দ্র করে পালন করা হয়। পৌরাণিক মতে দক্ষ যজ্ঞের পর সতীদেবী যখন আত্মবলি দেন তখন ভগবান শিব তার দেহ কাঁধে তুলে পৃথিবী জুড়ে তাণ্ডব শুরু করেন। বিষ্ণু তখন তার সুদর্শন চক্রে সতীর দেহ খণ্ড খণ্ড করে ফেলেন। এই অংশগুলি যেখানে যেখানে পড়েছিল সেখানেই গড়ে ওঠে 51টি শক্তিপীঠ। কামাখ্যা মন্দিরের এক রহস্যময় বৈশিষ্ট্য, অম্বুবাচীকালে এই মন্দির বন্ধ থাকে, কারণ তখন মূর্তির গর্ভগৃহ থেকে রক্তস্রাব হয়, যা সতীদেবীর ঋতুমতী হওয়ার প্রতীক বলে মানা হয়। এই সময় দেবীর দর্শন নিষিদ্ধ থাকে। মন্দিরের দরজা সম্পূর্ণ বন্ধ থাকে 3 দিন। চতুর্থ দিনে দরজা খুলে পুনরায় পুজো শুরু হয়। এই সময় ভক্তদের মধ্যে বিতরণ করা হয় এক বিশেষ ধরনের লাল কাপড়, যা দেবীর ঋতুকালীন রক্ত দিয়ে অভিষিক্ত বলে বিশ্বাস করা হয়। এই কাপড়কে রক্তবস্ত্র বা অম্বুবাচীর প্রসাদ বলা হয় এবং এটি ভক্তরা অসীম শক্তির প্রতীক হিসেবে ঘরে রেখে দেন। তন্ত্র সাধনার কেন্দ্র। কামাখ্যা মন্দিরকে ভারতের তন্ত্র সাধনার মূল কেন্দ্র হিসেবে গণ্য করা হয়। এখানে অষ্টাদশ মহাবিদ্যার 10টি রূপ পূজিত হন। তন্ত্র সাধকরা মনে করেন অম্বুবাচীকালে কামাখ্যায় সাধনা করলে সিদ্ধিলাভ খুব দ্রুত হয়। এই সময় হওয়া অম্বুবাচী মেলায় বিশেষ আকর্ষণ হল লক্ষাধিক ভক্ত এবং সাধু সন্ন্যাসীর সমাগম, কামরূপী তান্ত্রিকদের উপস্থিতি, গীত আবৃত্তি এবং পুণ্যস্নান। অম্বুবাচী হল নারী শক্তির ঋতুচক্রের একটি দেবময় সম্মান। কামাখ্যা মন্দিরে এর উৎকর্ষ এক অলৌকিক তান্ত্রিক এবং আধ্যাত্মিক অভিজ্ঞতা। অম্বুবাচীর ধর্মীয় মাহাত্ম্য। এ সময়ে 3 দিনের জন্য ব্রহ্মপুত্র নদের জল লাল হয়ে যায়।
কামাখ্যা মন্দিরে অম্বুবাচী ছাড়াও আরও দুটি উৎসব পালিত হয়। এটি দেবধ্বনি ও দেউধাবী নামে পরিচিত। এখানে বাদ্যযন্ত্রের সঙ্গে নৃত্য করা হয়। পৌষ মাসের কৃষ্ণপক্ষের পুষ্য নক্ষত্রে পুষ্যাভিষেক উৎসব আয়োজিত হয়। এই সময়ে কামেশ্বরের মূর্তিকে কামেশ্বর মন্দিরে প্রতিষ্ঠিত করা হয়। দ্বিতীয় দিনে ভগবতীর পঞ্চরত্ন মন্দিরে এই দুই মূর্তির হরগৌরী বিবাহ মহোৎসব আয়োজিত হয়। মহাকুম্ভ নামে পরিচিত এই মেলার সময় তন্ত্র শক্তিকে অধিক মাহাত্ম্য প্রদান করা হয়। এ সময়ে শয়ে শয়ে তান্ত্রিক একান্তবাস থেকে বেরিয়ে এসে নিজের শক্তি প্রদর্শন করেন। হিন্দু শাস্ত্র অনুসারে এদিন এমন কিছু কাজ রয়েছে যা অম্বুবাচীতে করা একেবারেই উচিত নয়। সেই কাজগুলি হলো অম্বুবাচীতে ভূমিকর্ষণ এবং বৃক্ষরোপণ একেবারে নিষেধ, কারণ এ সময় ধরণী ঋতুমতী হয়। 2 হচ্ছে এ সময়ে গৃহপ্রবেশ, বিবাহ এবং অন্যান্য শুভ কাজ করা নিষিদ্ধ। এই সময় কাজ করলে তা অশুভ বলে মনে করা হয়। তৃতীয়ত, এই সময়ে কোনো বিশেষ পূজা রাখবেন না। তবে কোনো বছর যদি এই সময় জগন্নাথ দেবের রথযাত্রা পড়ে তবে তা নির্দিষ্ট নিয়ম মেনেই হতে পারে, কেননা এই সময়ে নিত্যকর্ম হবে, কাম্যকর্ম হবে না। রথযাত্রা নিত্যকর্ম, তাই রথযাত্রা হতে পারে। চতুর্থত, যারা আদিশক্তির বিভিন্ন রূপ যেমন কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, শীতলা, চণ্ডীর মূর্তি বা পট পূজা করেন, তারা মূর্তির বা পট লাল কাপড়ে ঢেকে রাখেন। পঞ্চমত, পুজোর সময় কোনো মন্ত্র পাঠ করবেন না, কেবল ধূপ দীপ দেখিয়ে প্রণাম করলেই হবে। ষষ্ঠত, অম্বুবাচীতে ভুলেও মূর্তি বা পট স্পর্শ করবেন না। অম্বুবাচীর নিবৃত্তির পর আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতো পুজো এবং আম দুধ নিবেদন করবেন। সপ্তমত, তুলসী গাছের গোড়া এই সময় মাটি দিয়ে উঁচু করবেন। যারা শাক্ত মন্ত্রে দীক্ষিত তারা জপ করতে পারবেন, কারণ জপে কোনো দোষ নেই। অষ্টমত, অম্বুবাচীতে গুরু পূজা চলবে। গুরু যদি নারী হন অর্থাৎ গুরুমা হন তাহলেও পূজা করা যাবে। অম্বুবাচীর সময় যে কোনো সম্প্রদায়ের দীক্ষিত ব্যক্তিরা এই নিয়মগুলি মেনে চলবেন। এদিন আপনারা আরও যেসব নিয়মগুলি মেনে চলবেন: অম্বুবাচীতে গুরু প্রদত্ত নিজ ইষ্টমন্ত্র যত বেশি সম্ভব জপ করবেন। অম্বুবাচীতে সৌভাগ্য কুণ্ডের ধারে গণেশ বিগ্রহ দর্শন করবেন এবং ভক্তি ভরে পূজা করবেন। সৌভাগ্য কুণ্ডের পশ্চিম পারে বিধিপূর্বক স্নান এবং তর্পণ করবেন। অম্বুবাচীতে বিধিপূর্বক অগ্নিস্থাপন করে নিজ ইষ্টমন্ত্রে হোম করবেন। মধ্যরাত্রে কাঙ্ক্ষিত ফল লাভের জন্য মনে মনে প্রার্থনা করবেন দেবী কামাখ্যাকে। এতে মনস্কামনা পূর্ণ হয়। সর্পভয় অর্থাৎ সাপের ভয় নিবারণের জন্য আম এবং দুধ সেবন করবেন। এই সময়ে আম এবং দুধ খেলে 1 বছর সাপের ভয় থাকে না। এই নিয়মগুলি আপনারা অবশ্যই মেনে চলবেন। আরও নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করে একটি শেয়ার করবেন।